নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব খুব সহজভাবে চিংড়ির পোলাওয়ের রেসিপি। ভীষণই টেস্টি হয় খেতে, আর ঘরে থাকা অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরিও হয়ে যায়। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছগুলো এভাবেই ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। তো চিংড়ি মাছগুলো এর থেকে বড় সাইজও নিতে পারেন, কিংবা এর থেকে একটু ছোট সাইজও নেওয়া যেতে পারে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল। আমি এখানে এই পোলাওটা আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করব। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। এবারে খুব ভালো করে 2 থেকে 3 বার মতো চালটাকে ধুয়ে নেব। তো চালটা ধোয়া হয়ে গেলে এভাবে আমি ছাঁকনির মধ্যে একটা মিক্সিং বোলের উপর রেখে দেবো, তাতে যে এক্সট্রা জল আছে সেটা ঝরে যাবে। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ খুব বেশি হাই হিটে ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায়, তাই খুব হালকাভাবে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবো। তো চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা কালার চলে আসে চিংড়ি মাছের উপরে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। কিছু গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি, আর নিচ্ছি খুব সামান্য একটু জয়িত্রী, আর অ্যাড করে দেবো লবঙ্গ। এখানে একটা শুকনো লঙ্কা আর তেজপাতাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একটু গোটা জিরেও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে স্কিপ করেছি সেটা। তারপর মশলাগুলো খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেবো গন্ধ আসা অবধি। খুব ভালো একটা গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজ টমেটোটাকে একটু লো ফ্লেমে ভাজতে দিয়ে দেবো। এখানে একটা মশলা তৈরি করে নেবো। আমি এখানে 1/4 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, লবণ, চিনি স্বাদ মতো। পোলাও যেহেতু একটু মিষ্টিটা অ্যাড করছি। এবার অ্যাড করে দেবো ধনে গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, আর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে দইটার সাথে ফেটিয়ে নেবো। তো এই দেখুন, এই পেস্টটাও খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর দই আর মশলার পেস্টটা। এবারে বাটি ধুয়ে খুব সামান্য জলও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম তেল ছাড়া অবধি এগুলোকে রান্না করে নেবো। তো এই পর্যায়ে চিংড়ি মাছের সাথে আলু, পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়াটা জরুরি। তো এই পর্যায়ে দেখুন আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। এবারে আবারও একবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এটাকে একদম শুকনো করে নেবো। এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিক্স করে নেবো। 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো। এর থেকে বেশি চালগুলোকে ভাজার দরকার নেই। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। তো এখানে আমি 1 কাপ চালের জন্য মোট 2 কাপ গরম জল অ্যাড করে দেবো। তারপর খুব ভালো করে জলটা চালটা মিক্স করে নেবো। একটা ভালো মতো বয়েল চলে আসা পর্যন্ত একটু ওয়েট করব। তো এই দেখুন, এটা যেহেতু গরম জল ছিল 1 মিনিটের মধ্যেই খুব ভালো মতো ফুটে যাবে। আমি এখানে 1/2 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে দেখুন চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর পোলাওটাও একেবারে ডান। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে, আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো 10 মিনিট মতো। এই কাজটা করা কিন্তু খুবই জরুরি, তাহলেই কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এই দেখুন মিনিট 10 পর আমি এটাকে সার্ভ করব। একবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এবারে এটাকে আমি সার্ভ করে নেব। তো ঘরের কিছু বেসিক উপকরণ ইউজ করে চিংড়ি দিয়ে
এভাবে একবার পোলাওয়ের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভীষণই সুস্বাদু হয় খেতে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এটার সাথে বেসিক্যালি কিছুই লাগে না, আপনারা চাইলে যে কোনো সবজি সার্ভ করতে পারেন। তো রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।